আল্লাহ বলেছেন, সব মানুষকে মুসলিম বানানো তার জন্য খুব সহজ, কিন্তু তিনি আমাদের পছন্দের স্বাধীনতা দিয়েছেন। এর মানে এই নয় যে আল্লাহ পারেন না। নবী মুহাম্মদ যুদ্ধাবস্থায় মানুষের সম্পত্তি কেড়ে নিত। সেই সময় যদি যুদ্ধ হতো, লুটপাট সাধারণ। এইটা কিভাবে? ইসলাম গ্রহণের পর আমাদের সমস্ত চীনা পরিচয় ত্যাগ করতে হবে। এমনকি আমি মসজিদে নামাজ পড়ার সময় মনে কষ্ট পেয়েছিলাম যখন আমাকে বলা হয়েছিল যে চীনারা আবার নামাজ পড়ে নাকি। এই বিষয়ে আপনার মতামত কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে এই প্রশ্নোত্তর পর্বটিতে ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করার জন্য ঘিরে ধরেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে চীন থেকে ও আরও অন্য অন্য দেশ থেকে কিন্তু ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করতেছেন। একজন ভাই বলছেন যে আল্লাহ কেন সবাইকে মুসলিম বানালেন না, এটা কেন এতগুলো ধর্ম তৈরি করেছেন। আরেকজন চীন থেকে বলছেন যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে আমাদেরকে এমন করে দেখানো হয় যেন আমরা আতঙ্কবাদী। তো এই শুনে ডাক্তার জাকির নায়েক খুবই সুন্দর উত্তর দিবেন। একের পর এক কিন্তু ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করেই যাচ্ছেন সবাই। তো এই প্রশ্ন উত্তর পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই প্রশ্ন উত্তর পর্বটিতে আপনার অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে খুবই যুক্তির সাথে কিন্তু প্রশ্ন করা হয়েছে একের পর এক। তো ভিডিওকে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন ডাক্তার জাকির নায়েককে কী প্রশ্ন করানো হয়েছে। তো ভিডিও শুরু করার আগে আপনার যদি এরকম ইসলামী পরিচয় ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন। চলুন ডাক্তার জাকির নায়েক চীনদেরকে ও আরও অন্যান্য ভাইদেরকে কি উত্তর দিলেন আমরা শুনে আসি। মূলক ধর্মতত্ত্বের ছাত্র। আলহামদুলিল্লাহ, আপনার এবং কোরআনের কারণে আমি এই বিষয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত হয়েছি। প্রশ্নের বিষয়ে আমি আপনার বক্তৃতা থেকে বুঝেছি যে আমরা সবাই ভাই এবং জাতি লিঙ্গ নির্বিশেষে উম্মাহ হিসাবে একত্রিত হওয়ার চেষ্টা করব। কিন্তু একটি হাদিসে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ৩টি জিনিসের দোয়া করেছিলেন। তার মধ্যে একটি ছিল উম্মার ঐক্য, যাতে উম্মা সবসময় ঐক্যবদ্ধ থাকে, বিভক্ত না হয়। কিন্তু আল্লাহ বলেছিলেন না। নবী ৩টি দোয়া করেছিলেন, তার মধ্যে একটি ছিল উম্মা যেন কখনো বিভক্ত না হয়। এটা কি আপনার আজকের বক্তৃতায় বলা ভ্রাতৃত্বের বিষয়ের সাথে সাংঘর্ষিক নয়? যে হাদিসে বলা হয়েছে নবী উম্মার ঐক্যের জন্য দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ বলেছিলেন না, এটা কি আজকের ভ্রাতৃত্বের বিষয়ের সাথে বিরোধিতা করে না? দয়া করে এর উত্তর দিন, ধন্যবাদ। ভাই বলেছেন একটি হাদিসে আছে যে নবী ৩টি দোয়া করেছিলেন, তার মধ্যে একটি ছিল উম্মার ঐক্য, আর আল্লাহ বলেছেন না। আরও অনেক হাদিস আছে যেখানে নবী বলেছেন যে উম্মা ৭৩টি দলে বিভক্ত হবে, ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে, আর মুসলিমরা ৭৩টি দলে বিভক্ত হবে। তাহলে এটা কি সার্বজনীন ভ্রাতৃত্বের সাথে সাংঘর্ষিক? না, একদমই নয়। এর অর্থ হলো যারা কোরআন মানবে না তারাই বিভক্ত হবে। আমি উত্তর দিচ্ছি। আল্লাহ সূরা আল ইমরানের ৩ নম্বর সূরা ১০৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়েও না। এটা আল্লাহর নির্দেশ, কিন্তু আল্লাহ জানেন যে সবাই এটা মানবে না। বুঝেন? তাই এতে কোনো সাংঘর্ষিকতা নেই। আল্লাহ আমাদের ঐক্যের সূত্র দিচ্ছেন, কিন্তু আল্লাহ এটাও বলছেন যে সবাই ঐক্যবদ্ধ হবে না। বোঝেন? আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন তিনি চাইলে সবাইকেই মুসলিম বানাতে পারতেন, কিন্তু তাহলে পরীক্ষা কোথায়? আল্লাহ বলেছেন সব মানুষকে মুসলিম বানানো তার জন্য খুব সহজ, কিন্তু তিনি আমাদের পছন্দের স্বাধীনতা দিয়েছেন। এর মানে এই নয় যে আল্লাহ পারেন না। আল্লাহ পারেন, কিন্তু তিনি আমাদের পরীক্ষা করছেন। আল্লাহ বলেছেন তিনি চাইলে সব মানুষকে মুসলিম বানাতে পারতেন, কিন্তু তিনি বলেছেন না, আমি তোমাদের পছন্দের সুযোগ দিচ্ছি। আল্লাহ ঐক্যের পথও বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়েও না। একই সাথে আল্লাহ এটাও বলেছেন যে কিছু লোক তবুও বিভক্ত হবে, তাই আমাদের সেই দলের মধ্যে থাকতে হবে যারা ফিরকা করে না। বোঝেন? হ্যাঁ, বুঝেছি। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নবী বলছেন ঐক্যবদ্ধ হও, কিন্তু আল্লাহ জানেন যে সবাই এই বার্তা মানবে না। তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা ফিরকা না করি। আমাদের আল্লাহর রজ্জু মহামান্য কোরআন আর হাদিস দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। অনেক ধন্যবাদ। আমার নাম ইনে, আমি একজন কৃষক। আমি জিজ্ঞাসা করতে চাই যে ইসলাম আমাদের ন্যায় বিচার এবং সম্পত্তির মালিকানাকে সম্মান করতে শেখায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নির্দিষ্ট নিয়মের নিয়ন্ত্রণে যুদ্ধের গনিমত নেওয়া জায়েজ ছিল। আজকের দিনে আমরা এটিকে কিভাবে ব্যাখ্যা করব? যুদ্ধাবস্থায় থাকা কি মালিকানার নীতিবোধ সত্যিই পরিবর্তন করে দেয়? বোন প্রশ্ন করেছেন যে আমাদের মানুষের সম্পত্তি এবং জমিকে সম্মান করতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তারা মানুষের সম্পত্তি কেড়ে নিত। এখানে কেড়ে নেওয়া শব্দটি ভুল।
এটাকে সাধারণত যুদ্ধ অর্জিত সম্পদ বা গনিমত বলা হয়। প্রাচীনকালে যুদ্ধলব্ধ সম্পদের নিয়ম ভিন্ন ছিল, এখনকার নিয়ম ভিন্ন। আগে কোনো পাসপোর্ট ছিল না, তাই না? হ্যাঁ, এখন পাসপোর্ট আছে। আছে। আগে নিয়ম ছিল যে যে যুদ্ধে জিতবে সেই সম্পদের মালিক হবে। তখনকার আইন এটাই ছিল। সুতরাং সেই সময়ে যদি যুদ্ধ হতো, যে জিতত সে সম্পদ নিয়ে নিত এবং মালিক হয়ে যেত। এখন আইন বদলে গেছে, তাই তখনকার আইন ছিল যদি কোনো যুদ্ধ বা লড়াই হতো, যে জিতত সেই মালিক হয়ে যেত। কিন্তু এমনকি নবীর সময়েও তারা খেয়াল রাখতেন যেন সেখানে কিছু নিয়মকানুন ছিল, যা আমি গতকাল আলোচনা করেছি। গতকালের আলোচনায় আমি বলেছিলাম যে কিতাল বা যুদ্ধের ক্ষেত্রেও কিছু নিয়মকানুন আছে। আল্লাহ সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 190 নম্বর আয়াতে বলেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। যুদ্ধের সময় আপনি শিশুদের হত্যা করতে পারবেন না, নারীদের হত্যা করতে পারবেন না, যুদ্ধ না করা বৃদ্ধদের হত্যা করতে পারবেন না, মানুষের পশু হত্যা করতে পারবেন না, গাছপালা কাটতে পারবেন না। সুতরাং এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনি আশ্রম বা উপাসনালয় ভাঙতে পারবেন না। এর মানে হলো তখনকার সময়ে অন্য ধর্মে বা সমাজে এই নিয়মগুলো ছিল না। তারা নারীদের হত্যা করত, তাদের ধরে নিয়ে যেত। ইসলাম নতুন নিয়ম এনেছে। এই যুদ্ধলব্ধ সম্পদ শুধুমাত্র যুদ্ধের সময়ের জন্য প্রযোজ্য। এর মানে এই নয় যে আপনি গিয়ে অন্যের সম্পত্তি কেড়ে নিতে পারেন। ঠিক আছে। আপনি কোনো নারী বা শিশুকে হত্যা করতে পারবেন না, এমনকি তারা শত্রু হলেও। বৃদ্ধদের স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না তারা যুদ্ধক্ষেত্রে আপনার সাথে লড়াই করতে আসে। আপনি আপনার শত্রুর আর্থিক ক্ষতি করার জন্য কিছু করতে পারবেন না, যেমন গাছপালা কেটে ফেলা। কিন্তু যুদ্ধে যা জয় করেন তা আপনার সম্পত্তি পরিণত হয়, কারণ তখনকার আইন এটাই ছিল। আর তারপরে তা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণকারী লোকদের মধ্যে ভাগ করে দেওয়া হতো। সুতরাং তখনকার আইন এটাই ছিল। লুটপাট সাধারণ একটা বিষয় ছিল যা ইসলাম কমিয়ে এনেছে। এখনকার আইন ভিন্ন। তখনকার আইন ভিন্ন ছিল, এখনকার আইন ভিন্ন। আজ আমাদের কাছে জাতিসংঘের আইন আছে, যা একটা ভিন্ন বিষয়। কিন্তু তারা জাতিসংঘের আইন মানে না। দেখুন গাজায় কি হচ্ছে। 50,000-এরও বেশি মানুষ নিহত, 15,000-এর বেশি শিশু নিহত। নিহতদের 2/3 নারী। তারা বেসামরিক এবং হাসপাতালকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সবই আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এবং কোনো দেশে কিছু করছে না, শুধু কথাই বলছে। কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, শুধু কথা আর কথা। সমস্যা হলো আজ মুসলিম উম্মাহ দুর্বল। আমরা যদি একতাবদ্ধ থাকতাম তাহলে এমনটা হতো না। ইনশাআল্লাহ আমি এই বিষয়ে একটি ভাষণ দেব, ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মার 15 দফা কর্মপরিকল্পনা। ইনশাআল্লাহ আগামী 20 জুলাই রবিবার জাকার্তায়। আশা করি উত্তর পেয়েছেন। আমার নাম রিকো, আমি ডেপক থেকে এসেছি। আমি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা। সার্বজনীন ভ্রাতৃত্বের দাওয়াত সম্পর্কে আমার একটি প্রশ্ন আছে। কিছুক্ষণ আগে ডক্টর জাকির নায়েক সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত উদ্ধৃত করেছেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। এবং এরপর আরও বলেছেন। আমার প্রশ্ন হল, আমরা যারা চীনা বংশোদ্ভূত তারা কোথা থেকে জন্মগ্রহণ করেছেন? চীনা বংশোদ্ভূত। কেন আমাদের সাথে এমন আচরণ করা হয়? ঠিক বৈষম্য নয়, কিন্তু এমনটা মনে হয় যেন বলা হচ্ছে যে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নও যতক্ষণ না তুমি তোমার চীনা পরিচয় ত্যাগ করছো। এই প্রশ্নটি ইন্দোনেশিয়া সহ বিশ্বের সমস্ত চীনা বংশোদ্ভূতদের পক্ষ থেকে। আমাদের এমনভাবে দেখা হয় যেন মুসলিম হওয়ার পর বা ইসলাম গ্রহণের পর আমাদের সমস্ত চীনা পরিচয় ত্যাগ করতে হবে। এমনকি আমি মসজিদে নামাজ পড়ার সময় মনে কষ্ট পেয়েছিলাম যখন আমাকে বলা হয়েছিল যে চীনারা আবার নামাজ পড়ে নাকি। এই বিষয়ে আপনার মতামত কি? ভাই প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ তিনি একজন চীনা নৌ মুসলিম। হ্যাঁ, ইসলাম গ্রহণের পর যখন তিনি সূরা হুজুরাতের 49 নম্বর অধ্যায়ের 13 নম্বর আয়াত সম্পর্কে আমার বক্তৃতা শুনেছেন, তিনি বলছেন চীনা হওয়ার কারণে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন। তাহলে তার কি করা উচিত? হ্যাঁ ভাই, আপনি যে মুসলিমদের সাথে মিশছেন, যারা আপনার সাথে বৈষম্য করছে, তারা ভালো মুসলিম নয়। ঠিক। আমি যদি জানতে পারি আপনি একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছেন, আমি আপনাকে আরও বেশি ভালোবাসব। এবং আমি আপনাকে ভালোবাসি ভাই। হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে একজন জন্মসূত্রে মুসলিমের চেয়েও বেশি ভালোবাসব। তাহলে কি আপনি আমার ভালোবাসা পছন্দ করবেন? অবশ্যই হ্যাঁ। সুতরাং আপনাকে বুঝতে হবে যাদের জ্ঞানের অভাব আছে তারাই এমনটা করে। আমার জন্য মাশাআল্লাহ একজন চীনা মুসলিম, মাশাআল্লাহ আমি আপনার সাথে আরও ভালো ব্যবহার করব, আরও খুশি হব, যাতে আপনি দিনের উপর অটল থাকেন। একদম ঠিক। তাহলে কেন কেউ আপনাকে চীনা হওয়ার কারণে বৈষম্য করবে? কেন? এর মানে হলো আপনি যাদের মুসলিম বলছেন, যারা আপনার সাথে বৈষম্য করছে, তাদের কোরআনের সঠিক জ্ঞান নেই। এটা খুবই স্বাভাবিক বিষয়। এমনকি ভারতেও কিছু গ্রাম আছে যেখানে মানুষ মনে করে, ও আমরা শক্তিশালী, আমরা সাইয়েদ, আমরা শেখ। কিসের সাইয়েদ আর কিসের শেখ? আমি আপনাকে আগেই বলেছি, এ আয়াতটি বলে
যে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া। যদি কেউ এই কারণে বৈষম্য করে যে ও তুমি একজন খারাপ মানুষ, তুমি প্রতারণা করো, তুমি মদ্যপান করো, তুমি জুয়া খেলো, তাহলে ঠিক আছে, তা গ্রহণযোগ্য। কিন্তু শুধু চীনা হওয়ার কারণে যদি কেউ আপনাকে বৈষম্য করে, তার মানে সমস্যাটা তার মধ্যেই। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। তাই আপনার উচিত তাদের জন্য দুঃখবোধ করা। আপনার আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। পরের বার যখন তারা কিছু বলবে, আপনি বলবেন ডক্টর জাকির নায়েক। এবং ইনশাল্লাহ বেশিরভাগ ইন্দোনেশিয়ানরা আমাকে চেনেন, সবাই না, বেশিরভাগই। তারা বলবে ডক্টর জাকির নায়েক আমাকে ভালোবাসেন কারণ আমি একজন চীনা, এবং সাধারণত আমি অন্য জন্মসূত্রে মুসলিমদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবো কারণ আপনি নবমুসলিম, তাই না? সঠিক। সুতরাং আপনার কোরআনের জ্ঞান কম বলে যদি আমাকে ঘৃণা করেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সে শুধু চীনা হওয়ার কারণে যদি আপনাকে ঘৃণা করে, তাহলে সমস্যাটা তার। এবং শ্রেষ্ঠ মুসলিম হওয়ার একমাত্র উপায় হল আরও বেশি তাকওয়া অর্জন করা। শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদ পড়া, সালাত দোহা পড়া, বেশি করে দান করা, এইগুলোই আপনাকে শ্রেষ্ঠ করে তুলবে। তাই আপনার উচিত মুসলিমদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ ইহদিক, এটা হলো আরবি শব্দ যার অর্থ আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন। আল্লাহ ইহদিক। তাই আপনাকে বলতে হবে আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তোমাকে সঠিক পথ দেখান। সুতরাং এটা অজ্ঞতা এবং জ্ঞানের অভাবের কারণে হয়। তারা বুঝে কোরআন পড়েনি, তারা অনুবাদ সহ কোরআন পড়েনি। তাই আপনার আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে অন্তত তিনি আপনাকে হেদায়েত দিয়েছেন, তাই না? তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের হেদায়েত দিয়েছেন। এই লোকেরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন বোঝে না, সুতরাং আপনি তাদের চেয়ে ভালো মানুষ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। জাযাকাল্লাহু খায়রান। যাই হোক, আমি ডন্ডিকে বেশি ভালোবাসি কারণ সে চীনা। এমনকি ডন্ডিকেও আমি বেশি ভালোবাসি। সে চীনা, তাই সে আমার আরও কাছের। মাশা আল্লাহ, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং ইনশাল্লাহ তাকে আরও শক্তি দিন যাতে সে অন্য মুসলিমদের দিনের পথে নিয়ে আসতে পারে। আমিন। ফর Pak Dondi, takbir. মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মার্শাল্লাহ ডাক্তার জাকির নায়েককে কিন্তু একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। তো ডাক্তার জাকির নায়েক কিন্তু মার্শাল্লাহ উত্তর দিতে কিন্তু তিনি সাফল্য হলেন। ডাক্তার জাকির নায়েককে কিন্তু যে কোনো প্রশ্ন করেন না কেন তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হয়েছেন। ডাক্তার জাকির নায়েককে কিন্তু চীন ভাই ও আরও অন্যান্য ভাই ও বোনরা কিন্তু প্রশ্ন করেছিলেন। আর আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন যে আল্লাহ কেন সবাইকে মুসলিম বানালেন না। এই প্রশ্নটা কিন্তু খুবই একটি যুক্তি প্রশ্ন, কিন্তু ডাক্তার জাকির নায়েক খুবই সাধারণভাবে, খুবই সিম্পলভাবে কিন্তু ডাক্তার জাকির নায়েক কিন্তু উত্তরটি দিয়েছেন। ডাক্তার জাকির নায়েক না ঘাবড়ে কিন্তু ডাক্তার জাকির নায়েক যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিয়েছেন। এই জন্যই ডাক্তার জাকির নায়েককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। ডাক্তার জাকির নায়েককে যে কোনো প্রশ্ন করেন না কেন তিনি কিন্তু ঠান্ডা মেজাজে কিন্তু উত্তর দেয়। এই জন্যই ডাক্তার জাকির নায়েককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের এই প্রশ্ন উত্তর পর্বটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডাক্তার জাকির নায়েকের এগুলো কিন্তু 2025-এর লেকচার। তো এরকম ডাক্তার জাকির নায়েকের নিত্য নতুন লেকচার দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।